তো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার প্রথম ওয়েব সিরিজটা আসলে বঙ্গর সাথেই করি। এবং মুশফিককে যখন প্রথম গল্পটা শোনালাম, মুশফিক বলল হ্যাঁ আমরা এই গল্পটা করব। নামটা ভাইয়ারই দেওয়া, ব্ল্যাক মানি। এবং এখন মনে হচ্ছে এই নামটা আসলে এখনকার সময় সব থেকে পারফেক্ট নাম আর কি। প্রতিটা মানুষ এটা রিলেট করতে পারবে যে ব্ল্যাক মানি বা কালো টাকা আর কি। তো আমি খুব এক্সাইটেড। এবং তারপর আবার চিন্তা করলাম যে আমরা কাস্টিং এ আসলে একটু ইন্টারেস্টিং কিছু করতে চাই, এমন কাস্টিং নিয়ে আসতে চাই যেটা আসলে মানুষ কেউ ভাবে নাই। আমাদের আরো অনেক কাস্টিং আছে আমাদের। আপনারা জানেন কালকে আমাদের প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, আমরা শুক্রবার হওয়াতে আমরা একটা দিন পিছিয়ে দিয়েছি। তো অলরেডি আমাদের কালকে থেকে আমরা শুটিং এ যাচ্ছি, অনেকে আমাদের স্পটে অলরেডি চলে গেছে, রিহার্সাল চলছে, অনেকে ঢাকায় আছে। তো আমাদের আরো কাস্টিং আছে ওয়েব সিরিজের, সবাই উপস্থিত হতে পারেনি, তো কিছু কিছু মানুষ উপস্থিত হয়েছে। আমার মনে হচ্ছে যে এমন একজনকে আমরা নিতে চাই যিনি, যারও প্রথম ওয়েব সিরিজ হবে আমার মতো। তো আমরা রুবেল ভাইকে অ্যাপ্রোচ করি, এবং আমি মুশফিক ভাই সহ বঙ্গ টিম এবং আমরা খুবই আনন্দিত। রুবেল ভাই আমাদের কথা রেখেছেন এবং আমাদের কথা সায় দিয়ে উনিও প্রথম ওয়েব সিরিজ বা প্রথম ওয়েব ফিল্ম, সিনেমার বাইরে প্রথম কাজ রুবেল ভাইয়ের। তা আমার মনে হয় রুবেল ভাইয়ের জন্য একটা হাততালি চাই আমরা, যে রুবেল ভাইকে আমরা অন্যভাবে আসলে এবার দেখবো। আমার কাছে আমি কিন্তু সবসময় যেটা ট্রাই করি, নতুন করে নিয়ে আসে অনেককে যারা কিনা একসময় কাজ করতেন বা নতুন করে মাধ্যমে। আমার হচ্ছে রুবেল ভাই এত বড় জায়গায় চলে গিয়েছে, রুবেল ভাইকে নতুন করে আবিষ্কার করার কিছু নাই। কিন্তু ওয়েব সিরিজে যারা দর্শক, যারা কিনা বাসায় বসে দেখতে চায়, কাজ দেখতে চায় এবং ইন্টারেস্টিং কিছু দেখতে চায়, তারা রুবেল ভাইকে আমার অনেক মিস করে দিন ধরে। তো আমরা নিজেরাও কিন্তু ছোটবেলার রুবেল ভাই সিনেমা দেখে বড় হয়েছি, তার মনে তারা এখন রুবেল ভাইকে মিস করে, তারা রুবেল ভাইকে নতুন ভাবে দেখতে পারবে। এবং আরো যারা কাস্টিং আছেন আমাদের সাথে, আমাদের যারা দেখছেন, আমি নাম বলবো না, নাম বলে কি হবে, অনেকজন নাম বাদ পড়ে যাবে। তো আমাদের প্রেস রিলিজে আমরা নামগুলো সবাইকে বলে দিব, হিউজ কাস্টিং। তো আমি বেশি কিছু বলতে চাই না, একটা বলতে চাই, মুশফিক একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে এর আগে অমি 5টা কাজ করেছে, 5টাই ব্লকবাস্টার এবং সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমি আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, এখন বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করতে নাই, এটা খুব খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিলে এই জিনিসটা ভালো। তো আমি আশা করতেই পারি ব্ল্যাক মানি বঙ্গ সব রেকর্ড ভেঙে যাবে, যেভাবে সিনেমা দিয়ে আসলে আমি সব রেকর্ড ভেঙেছি, তুফান দিয়ে ভেঙেছি, সুরঙ্গ দিয়ে ভেঙেছি। তো এখন পর্যন্ত রেকর্ড ভাঙাতে তো আমিও একটা লেভেলের পারি। তো যাই হোক, বন্ধুর সাথে যুদ্ধ করবো, অমির সাথে। তো আমার মনে হয় যে যুদ্ধ, এমন যুদ্ধই করা উচিত যে যুদ্ধটা আসলে সবার জন্য বেটার, কাজের যুদ্ধ। আমাদের দেশে এখন যেরকম বিভিন্ন রকমের নেগেটিভিটি চলতেছে সেটা না। আর আমি বরাবরই যে চেষ্টা করি, আমার জবাবটা সবসময় কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রেস কনফারেন্সটা কেন ইম্পর্টেন্ট, আমার এই দেশের এই অরাজকতার পরে এই প্রথম কিন্তু বড় করে কোনো কাজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আসলে আমরা কালকে শুনে যাচ্ছি, এই জন্য আমরা চিন্তা করলাম আজকে আপনাদেরকে ডেকে, অনেকে যেটা করে দেখবেন অনেকদিন আগে হয়তো জানায়, মরদ করে, কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করার চেষ্টা করি নিজের সুরঙ্গ সময় আমরা করেছি, শুটিংয়ের ঠিক আগে আগে আসলে আপনাদের সাথে কথা বলে যাই, দেন আমরা শুটিং করে আমরা কালকেই চলে যাচ্ছি শুটিংয়ে। তো আপনাদের দোয়া নেওয়া এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কি করতে যাচ্ছি। তো এটা খুব ইম্পর্টেন্ট এই সময় কাজ করাটা, কারণ অনেকেই চিন্তা করছিল কাজ কি শুরু করবো কি করবো না। আপনারা জানেন অনেক অভিনেতা শিল্পীরা, অনেক টেকনিশিয়ানদের অবস্থা ভালো না, কারণ বাংলাদেশ